আমি আপনারে 10টা টাকা দিছি। 10 চারদিন চাইটা পরে কমু সিরিয়ালে করতে বই আজ তোর লগে বাড়ি চিল্লাইতাম ভাল লাগে না সিরিয়ালে করতে কি টাকা না করেন তো কেউতির দরকার নাই। আমি সানপুরে আসছিলাম তো একটা আঙ্কেল আসলে উনি একটু ব্রেনের একটু সমস্যা, কিন্তু লোকটা আমার কাছে সরল সোজায় থেকে থেকে একটু মাথাটা গরম হয়ে যায়। ওনার জন্য সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে সুস্থ রাখে, ভালো রাখে। আসলে ফ্যামিলিগতভাবে যতটুকু শুনলাম ওনার বাগিনা রানী এক একজন মানে বললো যে রেপ একজন, এরপরে আবার আরেকজন না কি বললো না খুবই হ্যাঁ সবকিছু ভালো, কিন্তু দেখেন ওনাকে অনেকটা নাকি তারাও অনেক করে, কিন্তু মানুষের ব্রেন এমন এক জিনিস, মানুষের ব্রেনে সবকিছু করে। যে আঙ্কেল শুনেন না, আমাদের বাড়িতে যাবেন নি বেড়াইতেন? না দরকার নাই, একটু তো দরকার আছে, আমরা এটি খাই না দরকার নাই। গেলে মানুষের বাদ গেলে জীবনটা গেছে মারি মারি, আমরা বাদ গেলে ফোলা মানুষ ইন্ডিয়াইব মানুষের মার না, কেউ মারতো না। কেন মারবো আপনাকে বলেন? তুই তো আসলে খারাপ বেড়ি, না বেড়ি, তোর কথা শুনবো নি মানুষের, যদি না শুনে শুনবো, জোর কা বুঝি না শুনবো। মনে কর বেড়ি তোর বাইরে আমাকে তুই আজ দিলে বেড়ি তোর লগে জিত লাগে, আমি তো হাসি না। দেখছি তো তোর আজ দিতে, তোর কথা শুনবো নি, যদি না শুনে শুনবো, জোর কা বুঝি না শুনবো। কেউ মানে আপনাকে কিছু বলবে না, আপনাকে সবাই নাম ধরে রাখবো। আপনার নাম কি? নামের চিন্তা একদিন গেছি তোর কাছে, তোর মনে কর বেড়ি তোর টেরা সিজারে বাড়ি না টাকাটা ছিড়বে আমি দিছি আপনাকে। আপনার চিন্তা করে আপনার চিন্তা করে বেড়ি, তুই আপনার চিন্তা করে টেরা সিজারে ক্ষতি কিটা কথা কো টেরাস কেন ছিড়বেন? এটা তো আমি আপনাকে দিছি খুশি করে। না এই রাজ্যে সারাদিন লাগে কইতে, আজকে সারাদিন বুঝাইতে টেরা সিজারে ক্ষতি কিটা কর না। টেরা সিরিয়াল হলে ক্ষতি হইতো না, কিন্তু আমি যে আপনাকে এটা দিছি খুশি করে আপনি এটা খাওয়ার জন্য, তারপরে ছিড়বেন কেন বলেন? ও চিল্লার মাছ দিত না? না কি দিত না কা? আপনি চিল্লার দিব কিসের জন্য? লাইফে 8 জন আইসে দেখতেছি একটু, মানে আমি সানপুর আছি, জায়গার বিষয় আছি, তো এক ভাইয়ার আব্বু আসতেছে জায়গা দেখার জন্য। তো এই এখানে জায়গাটা, তো আমি সরাসরি যখন ওনারাও আসতেছে নামাজ পড়ে, তো আমি বসছি, তো এই আঙ্কেল একটু এমনি ব্রেনে এরকম এক জিনিস, মানুষকে কখন জানলা কি করে কেউ বলতে পারে না। আচ্ছা আমি যেন মানা গেছে শিখতাম না শান্তেন ফোলা, যেন ফোলাটা আছে নাকি গেছি জ্ঞানী শান্তাতে গেছি জ্ঞানী না আছে এই বাড়ি, তুমি আসলে খারাপ বেড়ি আর এলাই মনে কর বেড়ি তোর টেরা সিজারে না কেন কোন আপনি কেন ছিড়বেন বলেন? আজ তোর টিয়া নিতা না সিজালা মধ্যে কত দাইয়া ফোলার আজ দিলে ঘুরাতে গেছি জ্ঞানী চান না? হ্যাঁ গেছি গে, জোর কা বুঝি না গেছি গে, আমার এত আসতে গেলে শুনি না গেছি গে নাই। তুই তো খারাপ বেড়ি, তুই মুখ যা কথাটা করছা, তুই মুখ যা কথাটা করলে আল্লাহ। আমি কোন দিক দিয়ে? আমি তো মুখ দিয়ে কইতেছি। আসেনি নাকি? না চলে গেছে। হ্যাঁ চলে গেছে, কানে কাছে কা শুনি না। চলে গেছে। হ্যাঁ চলে গেছে। আসে নাকি গেছি গে? চলে গেছে। তুই তো আমি কথাটা মুখ যা আমি মুখ যারা মাই দিলে আমি লোক এমন ভাবে জিত দেব। আমি হাসি দেই নাই তো, আমি কি হাসি দিছি বলেন? আমি তো খারাপ না, আমি কইছি মুখ যা কইতা আর গেছি গে নিজে চলে গেছে। জোর কম বুঝি না চলে গেছে। গেছি দেখব না কইছি কবার কথা মামেরে। হ্যাঁ কি খাইবেন বলেন? খাবার খাইছেন নি? আমার খানা কথা দিন না দুপুরে আপনি খাইছেন নি? আমি তোর তো বাড়ি বান্দারে খানা লাগে দছি না, তোর কইছি ফোলাটা গেছি গে চলে গেছে। কানে কাছে কা শুনি না চলে গেছে। তুই তো আসলে খারাপ বেড়ি, তোর লগে তো চিল্লাইতাম আর ভাল লাগে না। তুই যে মুখ যা কথাটা কইছি ছাত্রা বেড়ি ফোলাটা গেছি জ্ঞানী চোখ দিয়েছে গেছি জ্ঞানী ওই যে চলে গেছে। আসেনি গেছি জ্ঞানী? হ্যাঁ চলে গেছে। জীবনটা গেছে মারিয়ে দমকার মানুষ কি একবার বলে যে আমি হাসি দিলে নাকি আমার বলে মারবো, এখন আমি হাসিও দিতে পারি না, কত বলতে মানে আসলে বেড়ি তুই খারাপ না, তোর টিয়া নিতাম না বেড়ি আসলে মানা না। কেন? আমি তো টাকা আপনাকে দিছি, নিচ্ছেন আপনি? আমি তো বলি না আপনার কথা চিন্তা করে তোর টিয়া নিতাম না, তোর টিয়া তুই জিজ্ঞাসা না না ভাই নিব, আমার ভাই নিব না, না বাইর করেন না, বাইর করলে টাকাটা নিয়ে নিব।
না কামু দন তার আমি কোনো মত বাবা লেগে বেড়ারে কামু দিতে আমার বেড়া যা বাবার আগা দিয়ে বাসাতে কামু দিয়ে হেজার চেয়ার চিন্তা বড় করেন আজকে সারাদিন করতে কামড় দিলে ক্ষতি কি না আপনি যে ওনারে এই যে হাতে দৌড়ে যে একটা কামড় দিচ্ছেন উনি যে অনেক ব্যথা পাইছে আমাদের খাসলে খারাপ না জাবিদার বারে কামু দিছে না কামড়ালে ক্ষতি কি না দেখছি তো ওই যে রক্ত বের আজ রক্তের মারস ওদের আরে আপনি আপনি আবার আমার লাইফটা আসলে আমি এই জায়গাটার পিছনে একটা জায়গার জন্য আসি একটা ভাইয়া আসতেছে আর ভাইয়া নাই উনি বাইরে থাকে ওনার আব্বু আসতেছে তো আমি এখানে বলছি এই জন্য লাইভে একটু লাইভ করতে আসছিলাম বলতে ওনার কথাগুলো অনেকক্ষণ ধরে এক ভাইয়াকে অনেকটা রক্তাক্ত করছে একটু যাও প্রথম শুরুতে একটু ভালোই ছিল পরে আবার একটু